الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثلا ونذيرا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال مخالا من قال سوى ذلك قد قال مخالا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالله لله أحمد أحدا أنا أشهد بالله هو الأحمد حقا الحمد لله ثم الحمد لله ভালোবাসা যুব সভার উদ্যোগে আয়োজিত প্রথমতম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত এই অধিবেশনের সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সুমিষ্টভাষী জনাব হযরত মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী বগুড়া বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল জব্বার আল মামুন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আয়াস নুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালত বই কোরআন হাদিসের হতাবার্তা ফুনতনে গুণদ মা বোনল, মুরব্বী সমাজ, যুব সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়ার মেহেরবানি করি শরীরে সুস্থ রাখি, বিভিন্ন হাজত ফারেক করি, হাজারো মানুষ বাছাই করি, আর মতো একজন নগণ্য গুনাহগার বান্দারে অনহর মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বন্দর বাছাই করি। আজিয়ার মাহফিলত আই কোরআন হাদিসের হতাবার্তা ফুনিবাল্লাই বইবাল্লাই তৌফিক দান করি গিয়ে সে মহান মনিবার দরবারত অন্তরর অন্তঃস্থলতুন একবার কলিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয়াতের সামনে ওকে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের রত্ন ওকে হাদিস শরীফ তেলাওয়াত করি। অল্প সময়ের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সামনে রাখি কিছু দিনই ঈমানি হতাবার্তা হইবার আশা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াতের সামনে যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ঈমানদাররা ডাকিয়ে নেওয়া হবে। যারা ঈমানদার, যারা মুমিন, যারা ইসলাম প্রিয়, যারা কালিমা প্রিয়, তারা ডাকিয়ে নেওয়া হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও আসমানের নিচে জমিনের উপরে বসবাসকারী ইমানদারল, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইসলামর সর্বপ্রথম যে নামাজ, এই নামাজ আদায় করো আর ধৈর্য ধারণ করো, সবর করো। এই যে আমরা মাগরিবের নামাজ পড়ে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করতে, নামাজ পড়ো, সবর করো, নামাজ পড়ো। সবরের হতা আগে হইয়ে, নামাজের হতা আল্লাহ পরে হইয়ে। আল্লাহ হদে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ পড়িয়ে ধৈর্য ধরো, আয় আল্লাহ সবর করে আর পরে আসি। সুবহানাল্লাহ। ফটিয়া মাদ্রাসার যখন লেখাপড়া করি, আল্লামা মুজাফফর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন জালালাইন শরীফের তাফসীর পড়ার হুজুরে এই যে কোরআনের আয়াত আর এই কোরআনের আয়াত তফারের সম্বন্ধে হুজুরে কেন তাফসীর করার ব্যক্তিগত জীবনের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমার আত্মীয়-স্বজন, প্রতিবেশী, ভাই বেরাদর যারা আছে ইতারারে নামাজের দাওয়াত দাও। ওয়াসতাবির আলাইহা আই ইসবির আলাইহা, তারারে নামাজ পড়িবার দাওয়াত দাও। তুমিও নামাজ পড়ো, তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বেরাদর হলে নামাজ পড়িবার লাই নামাজের দাওয়াত দাও এবং ধৈর্য ধারণ করো। আই ইসবির আলাইহা লা নাসআলুকা রিজকান, ও বান্দা নামাজ আদায় করিবিয়া আর ধৈর্য ধারণ করিবিয়া, আমি আল্লাহর কাছে রিজিক আল্লাহ সুয়াল করিবিয়া। নামাজ পড়িবা আর ধৈর্য ধরিবা, রিজিক আল্লাহ আর কাছে সুয়াল করিবা। ওযু তইলে নামাজ পড়িয়ম, ধৈর্য ধরিয়ম, রিজিক আল্লাহ যদি আর সুয়াল করি আর কি বৈশা দেখুম না। আল্লাহ দে না না, ও বান্দা নামাজ আদায় করিবিয়া আর ধৈর্য ধারণ করিবিয়া, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়ম। সুবহানাল্লাহ। নামাজ পড়িবা, ধৈর্য ধরিবা, রিজিক আল্লাহ আর কাছে সুয়াল করানো করিব, রিজিক আয় আল্লাহ দিও। সুবহানাল্লাহ। হদ হুজুর নামাজ পড়িলাম, ধৈর্য ধরিলাম, আর আরে কি শুধু রিজিক দিব দেনে, আর আরে কি আর কিছু দিব নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ইরশাদ করেন, ওয়াল আকিবাতুল লিত-তাকওয়া, আই ওয়াল আকিবাতুল জান্নাতি লিত-তাকওয়া। ও বান্দা, তোমার আল্লাহ জিয়ান আল্লাহ পাগল, আমি আল্লাহ তোমার যখন নামাজ পড়িবা আর ধৈর্য ধারণ করিবা, এক নম্বর রিজিকের ব্যবস্থা করে দিও, দুই নম্বর জান্নাতের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। জান্নাতে মে মাকাম अपना बनाती है नमाजी, जन्नत में मकाम अपना बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी। ओ अल्लाहर बंदा रसूलुर उम्मत, ओ फरदार আলাল বই বই কুরআন হাদিসের কথা শুনন্দ মা বইনল, নামাজ আদায় করিবিয়া, ধৈর্য ধরিবা, সবর করিবিয়া, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব এক নম্বরত। দুই নম্বরত আল্লাহ জান্নাতের মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। জান্নাত ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। এই আয়াতের তাফসীর ফরাইবের সম্বন্ধে ফটিয়া মাদ্রাসা
জালালাইনের আনার হাশিয়ার মধ্যে আল্লামা মুজাফফর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই হুজুর কবর দিয়ে গে আল্লাহ হুজুরের কবরের জান্নাতুল ফেরদৌসের বাগান বানাই দিও কামিন হন না হুজুর হদ দে হুজুর তো বলা আফেল হাইতে মনে হয় হুজুর পটিয়া মাদ্রাসার পাশে কেন রেল স্টেশন আছে এরপর এখন বাজার বাজারের মাঝে হুজুর আপেল কিনতে গিয়ে হুজুরের আপেলের দাম একটা বেশি হই হুজুর আপেল নকিনি বাসা তাগিয়ে হুজুর বাথরুমে গিয়ে হঠাৎ আধা ঘন্টার ব্যবধানে দরজার মাঝে আইয়া বলে হঠাৎ ঠক 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 বারে বারে হুজুর দরজা খুললি দেখতে বলে এক আল্লাহর বান্দার আতত এক আতত আপেল আর এক আতত আঙ্গুর সুবহানাল্লাহ হুজুরে বোঝাইতে সাজ দে ওয়া আমর আহলাকা বিসসালাত তুই নামাজ পড়ো তোমার আত্মীয় স্বজন ভাই বেরাদার যারা আছে তারা নামাজের হুকুম করো নামাজ আদায় করো এবং ধৈর্য ধারণ করো সবর করো আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিও সুবহানাল্লাহ হুজুরে হদ দেও মুজাফফর শাহ তুমি তো আর হাম করো তুমি তো নামাজ আদায় করো জিকির করো তুমি একজন আল্লাহর বান্দা টিয়া বেশি হয়ে দেই আফল কিনি নফারদ নয় তুমি যেহেতু আর হাম গজ্জ আমি আল্লাহ তো আফেল ঘর পর্যন্ত পৌঁছা দিও তোমার বাসা পর্যন্ত পৌঁছা দিও তোমার তো কষ্ট করে আডিও নে বাজারত যাই না আপেল কিনে হাফরের আপেল আমি আল্লাহ তোমার ঘর পর্যন্ত পৌঁছা দিও সুবহানাল্লাহ ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা রিজিকের মালিক কোন আল্লাহ হলেন রিজিক দাতা বান্দা কেন গামাই মাতা ওরে আমার আল্লাহ হলেন রিজিক দাতা বান্দা কেন গামাই মাতা কুদর মাথায় ধরবে কি আর পাকে এলাহির শান কুন তাওয়াক্কুল বরহুদাহার সুবহ শাম কুন তাওয়াক্কুল বরহুদাহার সুবহ শাম मेरा सानत रिज़्क़ तू अज़ला मकाम मेरा सानत रिज़्क़ तू अज़ला मकाम রিজিকের মালিক আল্লাহ তুমিও বান্দা নামাজ আদায় করো এবং ধৈর্য ধারণ করো সবর করো আমি আল্লাহ এক নম্বরত রিজিকের ব্যবস্থা করে দিও দুই নম্বরত ওয়াল আকিবাতুল তাকওয়া তাফসীরে জালালাইনে লেখা আছে ওয়াল আকিবাতুল আই ওয়াল আকিবাতুল জান্নাতি লিত তাকওয়া আমি আল্লাহ শুধু রিজিকের ব্যবস্থা করি কেমন জানো আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানাই দিও সুবহানাল্লাহ এখন আয়ন ভাইল বন্ধু আর মুরব্বিয়ল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনারা শুনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ আল্লাহর বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সানরে যদি আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকতে ইরশাদ করেন আল্লাহ নিজের জিম্মাদারি লিওনে ওই নামাজি বান্দারে জান্নাতে ঢুকাই দিব সুবহানাল্লাহ খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ আল্লাহর যে কোন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ সানরা আদায় করিব মান জাআ বিহিন্না এবং নিয়মিত আদায় করিব লাম ইউদাই মিনহুন্না শাইআ এক ওয়াক্ত নামাজও নষ্ট ন করিব এরপরে রাসূল হযরত ইস্তিগফাফাম বিহাক্কিহিন্না আমার বান্দা আযান দেওয়ার পরে নামাজ পর্যম হইনে সময়ে দেরি ন করিব নামাজ পর্যম দেরি এন হইনে দেরি ন করিব ইস্তিগফাফাম বিহাক্কিহিন্না আমার বান্দা আযান দেওয়ার পরে নামাজ পর্যম হইনে অবহেলা ন করিব পয়গম্বর বয়ান করেন কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জিম্মাদারি লনে এবারে বলে জান্নাতের ভিতরে ঢুকাই দিব সুবহানাল্লাহ পয়গম্বরের আরোগ্য হাদিস শুনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাওয়াতুল খামস
পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ দে পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ ওয়াল জুমআতু ইলাল জুমআ আমার কোন বান্দা এই জুমার নামাজ আদায় করে গিয়ে আবার যদি আগামী জুমার নামাজ আদায় করে মাঝখানে যেদিন সগীরা গুনাহ হইয়ে এই জুমা হইতে লই ওই জুমা পড়ানোর হারামে মাঝখানে যেদিন সগীরা গুনাহ হইয়ে আল্লাহ মাফ করে দি ফেলাইব সুবহানাল্লাহ ওয়া রমজানু ইলা রমজান এই যে সামনে রমজান আইয়ের রমজানুল মুবারকের রোজাগুন যদি কিয়া রাখে আগামী বছর আবার যদি রমজানুল মুবারকের রোজাগুন রাখে এই রমজান হইতে লই আগামী রমজান পর্যন্ত যেদিন সগীরা গুনাহ হইয়ে আল্লাহ এই রমজানুল মুবারকের রোজাগুন রাখার কারণে বান্দার জিন্দেগীর সগীরা গুনাহগিন মাফ করে দি ফেলাইব সুবহানাল্লাহ এতাল্লাই হুজুর আরা শুক্রবার যাবে শুক্রবার নামাজের পরে আরা রোজাল দইলো পানো যা তোমার হাদিসত কইও দে শুক্রবার বললে মাঝখানে কি মাপ এতাল্লা তো শুক্রবার পরেতে মানুষ হলো আর লাড়ি চালান দিল আর তুইফা রমজানের রোজা আইলে শুরু তুকব শেষ তুকব মাঝখানে রকমবার বাদি ফেলিয়ে দেয় ইন আরারিকে হতা হইতে আমারিকে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে আয়ন ভাইল বন্ধুল মুরব্বিয়ল এই যে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ দেব ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুস সালাওয়াতিল খামস পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ দেব কামাসালি নাহরিন জারিন গামদিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ বয়ান করেন পয়গম্বর অনর্গরের সামনে যদি একটা নাহার থাকে নদী থাকে হাল থাকে আর প্রতিদিন যদি অনে ওই সরাতুন যদি পাঁচবার ডেলি গোসল করন অনর শরীরত কোন ময়লা আবর্জনা তাকিব না যে না তাকিব পয়গম্বর হতে অনে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করন অনর দরজার সামনে একটা নদীর তুন খালতুন পাঁচ ওয়াক্ত অনর পাঁচবার গোসল করলে যেমন কোন ময়লা আবর্জনা না থাকিব অনে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করন অনর শরীরত কোন গুনাহ না থাকিব সুবহানাল্লাহ মকুন সুসিতি নামাজে পাঞ্জে গানা মকুন সুসিতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজ এমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবাহা ফজর যুহর আসর মাগরিব রেশা ফজর যুহর আসর মাগরিব রেশা হুজুর কলব से पांच आदा जुल्मते दिल दूर करती है नमाज जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज ओ भाइयों बंधुओं मुरब्बियों ভালো করে খেয়াল করুন পয়গম্বরের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله আমার যখন বান্দা বান্দি এশার নামাজ যদি জামাত আদায় করে আবার ফজর নামাজ যদি জামাত আদায় করে আমার বান্দার আমলনামা সারা রাত নফল নামাজ পড়ে গেমান সওয়াব দান করা যাবে সুবহানাল্লাহ এখন আইল বাইল বন্ধু অল মুরব্বিয়ল ফরদার আলালত বই কোরআন হাদিসের হাদা বুলন্দে মা বইনল আর মা বইনল তো নামাজ বেশি কাজায় স্বামী বেচারা সারাদিন মারা হাস হর্ম করে অনর জামাই গত্তুম নেল অনর ফুয়ারে ইবিয়া বুহারি শরীফ লে বগি ওই অনরে কে বুহারি শরীফ ছিলেন না ও ডট লাগাই দিদু ন ওলে বুহারি শরীফ বো তোর আছে মোবাইল উপর ইবা লাগে করে বগি এটা সাকিব খান অপু বিশ্বাস আরো যতগুলা আছে ইলে বগি অনর গরত সারা রাত সিনেমা হল অনর গরত মধ্যে এর বরকত তৈব ও হুজুর আই 50,000 টাকা হামাই আর গরত বরকত নাই
হুজুর ৩৫,০০০ টাকা হামাই আর গরত বরহত নাই হুজুর বেফার গান কি অনরা ৫,০০০ টাকা হামাই অনেক কেন সংসার চালন আর ৫০,০০০ টাকা হামাই আর গরত বরহত নাই বরকত হতো থাকিব তোমার ঘর সিনেমা হল रात दिन बजते हैं घर में रेडियो टेलीविजन रात दिन बजते हैं घर में रेडियो टेलीविजन उस वजह से अपने घर में खैर बरकत भी नहीं घटते जाते हैं मसाजिद में नमाजी दिन ब दिन और घरों में भी तिलावत की सदा नहीं औरती घर में नमाजी क्यों नहीं पढ़ते भला औरती घर में नमाजी क्यों नहीं पढ़ते भला क्या गजब है मर्द मस्जिद मैं कभी जाते नहीं माया फुआल गरत नामाज आदाय नगरे पुरुष फुआल हामगुत्त गिले एडा नामाज आदाय नगरे জামাই গত্তুর নেলনর ফুয়ারে ফুয়ারে সাকিব কানার অপু বিশ্বাসর সিনেমা লবই জাগই তোমার গরম মধ্যে আর বরহত তো আইবে তোমার জামাই গত্তুর নেলনর ফুয়ারে ফুয়ারে কোরআন শরীফ পালে বই জগয়া না নামাজের মুসাল্লাত বই জগয়া না আল্লাহর কাছে ফরিয়াদ করো হে তুই হাজত রওয়ায়ে দু জাহা হে তুই হাজত রওয়ায়ে দু জাহা तेरे दर को सुड़ कर जाओ कहा इलाही घर के दरिया ये गुनाह तुम्हें दानी बहुत हंसती गवाहा অনর জামাই গত্তু নেলনর ফুয়ারে ফুয়ারে কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করন ওই যে বরত কোরআন শরীফ দিল ইবা মাসার ওয়াতুলে যে এডা আন্দ আইতে আইতে এদুরইয়া মাঝে মধ্যে আর ডাকে হুজুর আগামী শুক্রবার তো খতম ভরা ভরিব খতম হইতে ডাকে দেন ওই কোরআন শরীফ বরত দিল্লি বা আন্দ সেদিন জারি বেলা ডাকে দেন না বুঝো মাঝে মধ্যে বাদ বহুত কেয়ার করে দিলে কোরআন শরীফ লামাইলে শত ধরে যাবে না বুঝো ৩০০ টাকা দি এই মলরে ৫০০ টাকা দি আন্দ ইনজারি বেলা ডাকে দে সাত করি বেলাই ও ফরদার আলোর মা বইনল জিবা বরত কুরআন শরীফ দিয়ে জামাই গত্তু নেলনর ফুয়ারে ফুয়ারে ইবালে বই জগিয়ে নেয়া একা কুরআন শরীফ তেলাওয়াত করো না 2 রাকাত নামাজ পড়ে জামালে আদা করো আদা অনা দোয়া করো না পরওয়ারদিগার আলম ওয়াল্লাহ আমার জামাইও হাস করিবার লাগিয়ে এক্সিডেন্ট নতুন ইবাদত রাখো আমার জামাইর হারাম মধ্যে বরকত দান করো এদিনা হবে আল্লাহর কাছে দোয়া করো ৫,০০০ টাকা হামাইলো আল্লাহ বরকত দান করিব সুবহানাল্লাহ নামাজ মাপ নাই নামাজ পয়গম্বরের একজন অন্ধ সাহাবী রাসূলের কাছে আইসি আয়ন হতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় একজন অন্ধ মানুষ তো কি মসজিদে যাই নামাজ আদায় করা ভরিব না পয়গম্বর ডাক মারিয়া হদা সাহাবী তুমি কি মুয়াজ্জিনের আযান নিজের হানে শুনো না সাহাবী ভাই হদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই পয়গম্বর আই মসজিদের মুয়াজ্জিনের আযান নিজের হানে শুনি পয়গম্বর হদা সাহাবী তোমার তুনু মসজিদে যাই জামাত সহকারে নামাজ আদায় করা ভরিব সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর অন্ধ সাহাবী গরু দূর মার্গি বউর হদে ও আমার স্ত্রী রে একখান রছিল লম্বা করে একখান রশি ভাগ একখান লম্বা রশি ভাগাইল মসজিদে নববীর দরজার সামনে জেনে রশি গান বাইন্দে একখান ঘর লয়েনে বাইন্দে মুয়াজ্জিনে যখন মসজিদে মাঝে আজান দি ফেলাইয়ে আল্লাহর পয়গম্বর অন্ধ সাহাবী রশি দড়ি দড়ি মসজিদ রিকা যা আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ পয়গম্বর অন্ধ সাহাবী যাইতে যাইতে মসজিদে নববীর দরজার সামনে যাইলে যখন পৌঁছই পয়গম্বর সাহাবায়ে কেরামের ওয়াজ করেন আল্লাহর পয়গম্বর হদ ও সাহাবায়ে কেরাম তোমার একখান তমাশা সওয়াই তোমার একখান আশ্চর্যজনক ঘটনা সওয়াই এ হতা হওয়ার পরে সাহাবায়ে কেরাম বেগুনেশে পয়গম্বরের অন্ধ সাহাবী রশি দড়ি মসজিদে নববীর দরজার সামনে গিয়ে পয়গম্বর হদ ও সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো আমার এই অন্ধ সাহাবী বিয়া মসজিদের ভিতরে ঢুকিব দে নয় সরাসরি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকি যাইব সুবহানাল্লাহ মসজিদাও মে
क्या मजा है मस्जिद में जा जा देख लो मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है सिजदे में जा जा देख लो नमाजों में क्या मजा है सिजदे में जा जा देख लो ओ अल्लाहर बंदा रसूलुर उम्मत नामाजों में की मजा सिजदाम में की मजा दुआनों में फाड़ा गाल मारले न बुझिबे आजान दनर फुआरे फुआरे सक्का कालारे राती मारी फजरत में गुंगियो दे कुरियर हम्बलरे राती मारी मस्जिद में रेनुगा सिजदा दियो ने स नामाजों में की मजा सुबहानाल्लाह ओ भाइयोल बंधु अल मुरब्बियोल नामाज আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের মধ্যে পর্যন্ত নামাজের এরি নদে সাহাবায়ে কেরাম অর্ধর যুদ্ধের ময়দানের মধ্যে গিয়ে কাফেরলে যখন বলে হামলা করেন একজন সাহাবায়ে কেরামের দল নামাজ পড়তে গিয়ে আরেক দল সাহাবায়ে কেরাম যুদ্ধ করেন সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ही में अगर वक़्त नमाज आगिया आईने लड़ा ही में अगर वक़्त नमाज क़िबला रोहो के ज़मी बोसे हुए कौम हिजाज़ क़िबला रोहो के ज़मी बोसे हुए कौम हिजाज़ आज़ान देवार पताया से नहीं बेलाली प्राणेर साड़ा फलसफायार ताकले की हाय गजाली रही शिक्का चाड़ा रह गया रस्म आजा रूहला लीन रही फलसफा रह गया तल के न गजा लीन रही ओ अल्लाहर बंदा रसूलुल्लाह ओ ভালোবাসা এলাকার মা বোনল যুবক ভাইল বৃদ্ধ বাবাজিরা রে ভালো করে খেয়াল করুন পয়গম্বরের সাহাবায়ে কেরাম কাডম মধ্যে পাথর বাইন্ধে এরপরও নামাজের এরি না দে এমন একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের পিছনে বলে ফরজ সান আদায় করি সুন্নত নফলকে সুনো ভরিয়নে গরম মধ্যে যাগই পয়গম্বরের সাহাবায়ে কেরাম একদিন অভিযোগ দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর সাহাবী আব্দুল্লাহ আনসারী ফরজ সান আদায় করি নফল সুন্নত কে সুনো ভরিয়নে গরম মধ্যে দূর মারে পয়গম্বর সাহাবায়ে কেরামের দল লয়নে বলে আব্দুল্লাহ আনসারীর গরম মধ্যে গিয়ে যায়নে পয়গম্বরের সালাম দেন আসসালামু আলাইকুম পয়গম্বরের সালাম দিয়ে সালামের উত্তর ন দে আবার সালাম দিয়ে সালামের উত্তর ন দে আবার সালাম দিয়ে সালামের উত্তর ন দে পয়গম্বরে হদ দে আব্দুল্লাহ আনসারী হইতো গরত নাই নইলে আর সালামের উত্তর দিত পয়গম্বর বলে সাহাবায়ে কেরামের দল লয়নে আইজার গই আইতে আইতে খুব দূর আইনার পরে আব্দুল্লাহ আনসারী সালামের উত্তর দিদি আইয়ার ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারী বলে সালামের উত্তর দিদিও না আইয়ার আল্লাহর পয়গম্বরের সামনে এসে পয়গম্বর হতো আব্দুল্লাহ আনসারী তুমি করত তাকিবা দো তোমার তিনবার সালাম দিলাম উত্তর কেন দিলা আব্দুল্লাহ আনসারী ডাক মারিয়া হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক লজ্জার হতা শরমের হতা এতদিন কি আর ন হই অনে যেহেতু আর ঘর পর্যন্ত আগিয়ং গই ইয়া রাসূলুল্লাহ আয় আয় বেশি লজ্জা লাগে শরম লাগে এরপরেও আয় হই ফেলার ইয়া রাসূলুল্লাহ অনে যখন আর গরম মধ্যে যাইনে প্রথমে সালাম দিয়ন ও ইয়া রাসূলুল্লাহ আর স্বামী স্ত্রী দুইজনের শুধুমাত্র একজোড় হর আছে হুজুর হর আর স্বামী স্ত্রী দুইজনের শুধু একজোড় হর আছে আয় আব্দুল্লাহ আনসারী যখন নামাজ পড়িবার লাই মসজিদের মধ্যে যায় আমার স্ত্রী গর্তর ভিতরে লইটাকে আই তাড়াতাড়ি অনর পিছনের নাম ফরস্তান পড়ি মানে তাড়াতাড়ি ঘরত আই যাই গই আতিকা ফরজত থামি যাইবে বলি আই তাড়াতাড়ি ঘরত আইনে আই গর্তর ভিতরে লইটা কি আমার স্ত্রী নামাজ আদায় করে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের হদিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী স্ত্রী দুইজনের শুধুমাত্র একজোড় হর আই অনর ফরস্তান পরিবাল্লাই মসজিদের মধ্যে দৌড় মারি
অনর তাড়াতাড়ি ফরজ সুন্নত সুন্নত নফল অনর ফরজ টাইম যাইবে বলি তাড়াতাড়ি আই ঘর তাই যাইবে ঘর তোর ভিতরে লো এটা কি আর স্ত্রী নামাজ আদায় করে অন যাতে আর ঘর যাইনে প্রথমে সালাম দিও আয় আর স্ত্রীর কাছাই আর স্ত্রীর তো নামাজ এমন শেষ নব আবার যখন সালাম দিও আয় আর স্ত্রীর কাছাইলাম আর স্ত্রীর তো নামাজ শেষ নব আবার যখন সালাম দিও আয় আর স্ত্রীর কাছাইলাম আর স্ত্রীর তো নামাজ শেষ নব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর স্ত্রীর তো নামাজ শেষ হইয়ে হর ফরির আয় অনলে সাক্ষাৎ করিবাল্লাহ আসি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একা করে আর ঘর তাইও না আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম নই আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে আইসে আইওনার পরে দেখে দেখতে বলে দরজার সামনে উগা ছোট মাসুম বাচ্চারে উগা খেজুর গাছ লইনে বাঁধা দেখা যার খেজুর গাছ লইনে বাঁধা দেখা যার পয়গম্বর হযরত আব্দুল্লাহ আনসারী ওই ছোট মাসুম বাচ্চা এবার বলে আব্বা আর একা ইন্দি সুরাইল না ও আব্বু আর একা কাফেরত সুরাইল না এন হই হই ওনে ছোট মাসুম বাচ্চা বে ডাক মারেন আল্লাহর পয়গম্বর হযরত ও আব্দুল্লাহ আনসারী এই ফুয়াই ভাই তোরা বাপকা ডাকের ইবা হন্না হদু জুরিবা আর ফুয়া ইবার খেজুর গাছলে বাঁধি কে রেখে এবার বলে আব্দুল্লাহ আনসারী হযরত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ফুয়ে খেজুর গাছি বা তুনুগা খেজুর গুলা হাইয়ে ইয়া রাসূলুল্লাহ আয় আব্দুল্লাহ আনসারী তে দু সমর্থন দি উগ্গা খেজুর টিয়া দিও নে উগ্গা খেজুর বা গুনারে দিও নে আব্দুল্লাহ আনসারী রে কাফেরত মুক্ত করিবার মতো টিয়া আতুন ক্ষমতা আতুন নাই এতাল্লাহ বলে কাফেরে আমার সন্তানরে বাঁধি রেখে সুবহানাল্লাহ এবার বলে আল্লাহর পয়গম্বরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হদ্দে উসমান গনি এই ফুয়াইবারে কাফেরত মুক্ত করিও না আব্দুল্লাহ আনসারীর অনর সন্তানের ব্যবস্থা করি দাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরিবার হাসে গিয়ে কাফেররা যায় না হক দে ও কাফের আব্দুল্লাহ আনসারীর ফুয়ারে যে বাঁধি রাখিও আই মুক্ত করিবাল্লাহ আসি তোমারে কি দিয়া ভরিবে হসাই জিয়ান দিয়া ভরে ইয়ানোর বিনিময় লিও আব্দুল্লাহ আনসারীর সন্তানরা একা মুক্ত করিবাল্লাহ চাই একতা হওয়ার পরে এবার বলে কাফেরিতে হদ দে সুযোগে সদ্ব্যবহার পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলেন পয়গম্বরের এন গরিয়নে ভালোবাসে দে সাহাবায়ে কেরাম হলেন জীবন দিতে হইল জীবন দি ফেলাইব সুবহানাল্লাহ ইয়ান খনেটার ভাইয়ে কাফেরটার ভাইয়ে কাফেরি ভাইয়ে হদ দে ও উসমান গনি তোমার তো দিয়ান খেজুর বাগান আছে এই খেজুর বাগানত তুমি একখান খেজুর বাগান আর নামে লিখি দিয়া পড়িবে একতা হনর ফুয়ার ফুয়ারে উসমান গনিয়ে হদ দে আলহামদুলিল্লাহ উগ্গা খেজুর হাইয়ে দেই এই উগ্গা খেজুরের বিনিময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পুরা খেজুর বাগান ওই কাফেরর নামের মধ্যে লিখি দি আব্দুল্লাহ আনসারীর সন্তানরে এই কাফেরত মুক্ত করিও নে পয়গম্বরের দরবারে হাজির করি গিয়ে পয়গম্বরের ডাক মারিও না হদ দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ আনসারীর সন্তানরে কাফেরত একখান খেজুর বাগানের বিনিময়ে মুক্ত করে আনে দিলাম আল্লাহর পয়গম্বর হদ উসমান গনি হাসি আমার অন্তর্জ্ঞানে তো যে খুশি হইয়ে আল্লাহর হাসে দোয়া করি ওসমান গনি জান্নাতের ফদতুন তু উসমান গনি রে কে আটকানে ভারিব সুবহানাল্লাহ দুনিয়ায়ে সাহাব वत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा ओ अल्लाहर बंदा रसूलुर उम्मत ओ ভালোবাসার কার মা বোনের যুবক ভাইল বৃদ্ধ বাবাজিরা রে আজিয়ার এই মাহফিল সফল হবে তখন আপনারা আগামী কাল থেকে নামাজ পড়বেন যখন এই মাহফিলটা সফল হবে তখন পর্দার আড়ালের মা বোনেরা আগামী কাল থেকে নামাজ পড়বে যখন এই ভালোবাসার মাহফিলটা সফল হবে তখন এই বৃদ্ধ বাবাজিরা আগামী কাল থেকে নামাজ পড়বে যখন এই ভালোবাসা এলাকার মাহফিলটা সফল হবে তখন
এই মাহফিল কমিটির বাইরা আগামীকাল থেকে নামাজ পড়বে যখন এখন আইন মুসলমান ভাইল মুরব্বিয়ল অনেক শুধুমাত্র চেষ্টা করন ওজুর শীতকালে উজু কেনে বানাইও মাত্র তো গুমুর তৈত্য মনে নহ মুয়াজ্জিন আযান দিলে আর ওলি দিয়ে ফাম ভাল লাগে আর ওলিদের ফাম ভাল লাগে ওজুর আর তো অনর মোবাইল সিবিতে ফেসবুক চাইতে আর তো রাইতর 12টা 1টা 3টা বাজে দাগই এডে অনর মুয়াজ্জিনে যখন আযান দেয় আর তো ওলি দিয়ে ফাম ভাল লাগে ইয়ে কি গজব বেশি ফেসবুক ইতে নেটে তিনটা বাবা যখন ডাক মারে ইনি তো হইয়া আর বাবাকে ডাকিলে বলি তার আরো ওলি দিয়ে ভাল লাগে মুয়াজ্জিন হদ আল্লাহ বড় মুয়াজ্জিন হদ আল্লাহু আকবার আল্লাহ বড় ইতে হদ নয় আর ভাই আল্লাহ সৌদি আরব তুন পাঠাইয়ে দে কুরিয়ার সম্বল বড় নাউজুবিল্লাহ কিয়া ইতে সম্বল আরে কি থানে মুয়াজ্জিন হদ আল্লাহ বড় হদ কুরিয়ার সম্বল বড় কিয়া মোবাইল এ মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে এ মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে আদব কায়দা সালাম কালাম ভূমিকা গেইয়ে প্রেম প্রীতি ভালোবাসা বারিকা গেইয়ে এ মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে এ মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে অনেক হয়েছে এই মোবাইলে আর শেষ এই মোবাইলে বন্দা এমন ভাবে মানুষ হলর জীবন যুবক ভাই হলর জীবনের তছনছ করে দিয়ে দেয় ফজরত মধ্যে মুয়াজ্জিনে যখন আযান দেয় ইতে আরো কুরিয়ার সম্বল নিজের মিকা টানা হারন ইতে মোবাইল সিবিতে ঘুম যাতে 3টা ফজরত আযান দিলে আরো ওলে দিয়ে ভাল লাগে এখন নামাজ পড়া হন তারা এই যে আর মুরব্বিয়ল আল্লাহু আকবার যারা অনর অসহায় দরিদ্র গরিব আছে যারা দিনে আনি মাদানা হাই মসজিদের মধ্যে প্রথম কাতারের মধ্যে তারারে ভাইবান টিয়া পয়সা ওলা কোটিপতি ওলা যারা আছে ইতারা দোয়ানত বই থেকে ইতারা অড বই থেকে ইতারা লই নামাজ লই না হন সম্পর্ক নাই ইয়ান ডক্টর ইকবালে কত সুন্দর করে বয়ান করে সয়া মসজিদে আজ কাতার বেঁধে নামাজে পড়ে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা আমায় যারা স্মরণ করে তারাও সে গরিবেরা তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা দনের নেশাই বিবুর হয়ে ধনী আমায় গেছে বলে ইসলাম জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে যারা গরিব আছে দিনে আনি মাদানা হাই ইতারারে নামাজের প্রথম হাতারত খাইবা আর যারা টিয়া পয়সা ওলা কোটিপতি ওলা আছে ইতারা সক্কা কালাই বেলায় বই দেখে বর্মা ব্যবসা বড়ি বই দেখে গরু হালিয়া ফান্দার সৈন্যে আগামী হালিয়া 1 সপ্তাহ কেন আনিব 3 লাখ টিয়া আগামী হালিয়া লাভ বুঝে 6 লাখ টিয়া কেন লাভ করিব ইতে শুধু এই দান মধ্যে আছে নামাজ লই ইতাল লই হন সম্পর্ক নাই কিন্তু মুসলমান ভাইল মুরব্বিয়ল যুবক ভাইল আজিয়া যারা টিয়া দুনিয়া করে না ফল গিয়া গয় অবন্দা কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই দুনিয়ার টিয়া পয়সা দন্দল বাড়ি গাড়ি ইন কিছু হাজত আইতো ন হাজত আইব একমাত্র ঈমান এবং আমল হুনার বানামা আগার দারি নগওহার হুনার বানামা আগার দারি নগওহার বুলা জাহার জতে ইব্রাহিম আজাজার চুকেনা আরা তবিআত বে হুনার বুত পয়ম্বর জাদগি কদর সে নয়ফজুত যারা জিয়া দুনিয়া গরি ফলো গিয়া গই কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই তোমার টিয়া পয়সা তোমার ব্যাংক ব্যালেন্স তোমার গাড়ি বাড়ি কিছু হাইতে তাইতো না 1 নম্বরত হাজদাল ঈমান 2 নম্বরত আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपना फितरत में न नारी है न नूरी है दारफानी की सजावट पर न जा
दारफाने की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा, नेकियों से अपना असली घर सजा। ऐशा इशरत के लिए इंसान ही, ऐशा इशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। ओ अल्लाहर बंदा रसूलुर उम्मत দুনিয়ার মাঝে তুই মেহমান বলি মনে করিও, তুই মনে কর ও বান্দা তুই একজন আল্লাহর বান্দা, আল্লাহ তোমার ফাটাইয়া দে আল্লাহর গোলামি করিবেন নাই। ও বান্দা আল্লাহর গোলামি ছাড়া নামাজ ছাড়া যদি কবরত গিয়ে দইলেন, এই কবর জিয়া নাসিয়াম এমন এক অন্ধকার কবর, কবর বলে প্রতিদিন ডাকবারে আলামাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল दूध खबर डाक मारे आमी एकाकित्तर घर आयराम दे 26 घर आयराम दे अंधकार कबर आयराम दे एका एका कबर। ओ बंदा आर हासे আমল লয় না আইবা, আই তালে ভালো আচরণ করিয়ম, আমল বিহীন আইবা বেনমাজিল্লাই স্পেশাল 3 নং শাস্তি কবরত। যারা বেনমাজি হল আছো, যারা শুক্রবাজ্য মুসল্লি আছো, যারা আতিক্কা মুসল্লি আছো, যারা ঈদা কুরবানির মুসল্লি আছো, ইতার আল্লাহ কবরত গিলে স্পেশাল 3 নং শাস্তি বেনমাজির কবরত, স্পেশাল 3 নং শাস্তি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আজলাউহু। 1 নম্বর বেনমাজিল্লাই কবরের মধ্যে 1 নম্বর বেনমাজিল্লাই কবরের মধ্যে শাস্তি দে। ও বেনমাজিয়ল শুক্রবাজ্য মুসল্লিয়ল, আতিক্কা মুসল্লিয়ল, অন ঈদা কুরবানির মুসল্লিয়ল, জানাজার নামাজের মুসল্লিয়ল, ভালো করে খেয়াল করো, নামাজ ছাড়া কবরত গিলে বেনমাজিল্লাই স্পেশাল হওয়ান শাস্তি হবা। 3 নং বেনমাজির কবরের মধ্যে স্পেশাল 3 নং শাস্তি ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আজলাউহু। কবরের দনের ফুয়ারে ফুয়ারে কবরের দুনি ডাকর মাটি বলে এমন ভাবে সাপ মারিব দে আড্ডির ভিতরে আড্ডি ঢুকে যাইব, নাউজুবিল্লাহ। 2 নম্বরের মধ্যে বেনমাজির কবরের শাস্তি হইব দে ওয়ায়ুকদু আলাইহি বিল কবরি নার। কবরের দনের ফুয়ারে ফুয়ারে তোমার কবর জাহান্নামের আগুন জ্বালাই দিয়া যাইব, নাউজুবিল্লাহ। 3 নম্বরের মধ্যে বেনমাজির কবরের মধ্যে স্পেশাল শাস্তি দে ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সাওবান। দুয়া অজগর সাপ নিযুক্ত করে দেয়া যাইব, আসফারুহু মিন হাদিদ আইনাহু মিনান নার ওয়া আসফারুহু মিন হাদিদ। দুয়া সাপ নিযুক্ত করে দেয়া যাইব, এই সাপের চোখে বদে আগুনের, নখে বদে লোহার, নখে বদে লোহার। হুজুর সাপ 72 হইব, আলাম তারার ফরতরে বদনে আর ফান্না ফরতরে বদন নয় নয়। পয়গম্বর বয়ান করতে সাপ কোন হত বড় হইব, নকর এক কোন হইতে লয়নে অন্য কোন পর্যন্ত যাইতে 1 কান দিন বলে সময় লাগিব। ও আল্লাহর বান্দা চিন্তা করিস সাপ 72 হইব। বেনমাজির কবরত স্পেশাল হইলাম দবা হওয়ান শাস্তি 3 নং শাস্তি। 1 নম্বর শাস্তি দে কবরের মাটি এমন ভাবে সাপ মারিব দে আড্ডির ভিতরে আড্ডি ঢুকি যাইব। আইও কইর হতা তোমার লারর মাথা একা করে এক জিনিস চিন্তা করি সবা দুনিয়ার জমিনের মধ্যে কেড়া ফুড়িলে সহ্য করি না পারো, অনর পর গোসুয়ার মারলে সহ্য করি না পারো, জাহান্নামের জ্বলন্ত আগুন কেন সহ্য করিবে? যদি আড্ডি সাপ মারে, এই মারিয়া যদি সাপ মারে, আড্ডির ভিতরে যদি আড্ডি ঢুকি যায় কেন করে সহ্য করিবে? কা চিন্তা করিস তোমার মাথা যদি আইয়ে নামাজ তৈলে হুজুর ফারা পড়িব, এর মা যদি চিন্তা আইয়ে আগামী হালিয়াত তৈতে ফজর নামাজ আদায় করিবা। এখন আইন মুসলমান নামাজ নামাজ অন যদি শুধুমাত্র চেষ্টা করন আর শুধু চেষ্টা করন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে নামাজ পড়িবার লাই তৌফিক দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দা বলে কত নামাজ আদায় করিবার আল্লাহ বাড়ি কিতাবের মধ্যে ঘটনা লেখা দেন। আমার আল্লাহর বান্দা এবারে ধাক্কা মারি ফেলাই ফেলাইয়ে ধাক্কা মারি ফেলাই দেওয়ার পরে আল্লাহর বান্দা উযু কালাম বানাইয়া আবার মসজিদের ঘরত আয়োনে আবার ফর বদলিনে আবার মসজিদের রওনা দিয়ে আল্লাহর বান্দার ধাক্কা মারি আবার ফেলাই ফেলাইয়ে আল্লাহর বান্দা ঘরত আয়োনে ফর বদলিনে আবার মসজিদের রওনা দিয়ে আল্লাহু আকবার। এবার বলে মানুষ রূপে শয়তান উগ্র শয়তান মানুষের সুরত দরিয়নে দড়ি 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 মসজিদ পর্যন্ত পৌঁছা দিয়ে সুবহানাল্লাহ। মসজিদের দরজা জানার পরে
আল্লাহর বান্দা এবার হুসার করে দবাই তুই হন না সদায় শয়তান মারে শতানত মানুষের মসজিদ যাইতে না দেয় না তুই আর বেদরি দরি মেহমানের দিকে মসজিদ চলাই দিলা দে শয়তানে হাত দে ও ভাই তুই যখন প্রথম ভর গাদ দিও না মসজিদের কাইয়র আই ভালোবাসা এই যে হাল আছে ধাক্কা মারি ফেলা দিলাম আবার তুই হসর বদলে যখন মসজিদের রওনা দিও আবার আই তোরে ধাক্কা মারি ফেলা দিলাম আল্লাহু আকবার তৃতীয়বার যখন আবার আই তুমি যখন নামাজ পড়িবার লাগে মসজিদে রওনা দিও আই তোরে দড়ি দড়ি কেল্লা বাড়া দিয়ে দে জানো না তুমি যখন প্রথমবার ধাক্কা মারিও না তোরে ফেলাই দেওয়ার পরে হর বদলিয়ে যখন মসজিদের রওনা দিও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগান maaf করে দি ফেলাইয়া সুবহানাল্লাহ আবার যখন তুমি হর বদলিয়ে দ্বিতীয়বার মসজিদের রওনা দিও অনর আল্লাহু আকবার তোমার পরিবারের মধ্যে যে দুন সদস্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরিবারের সদস্যর জিন্দেগির গুনাহগান maaf করে দি ফেলাইয়া সুবহানাল্লাহ তৃতীয়বার যখন আবার তুমি যখন মসজিদের রওনা দিও আই যদি ধাক্কা মারি ফেলাই দি তুমি যদি হসর বদলিও না আবার মসজিদের রওনা দাও আতন ডল লাগে দে ভালোবাসা এলাকার মধ্যে যে দুন মানুষ আছে বিয়াক দিনের গুনাহগান maaf করে দি ফেলাই বলে এ ডরে আই তোমার দড়ি দড়ি মসজিদ পর্যন্ত পৌঁছা দি সুবহানাল্লাহ মন্তরি কে সায়মি আরাম বাজা মন্তরি কে সায়মি আরাম বাজা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা ও বান্দা তুই শুধু চেষ্টা করজম কি হন তাই বাসিবার হনফা নাই পরওয়ারদিগার আলম আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম জিয়তুন বড় ভালোবাসার প্রস্তাব দিয়ে নিয়তুতে দরজা পর্যন্ত যদি অল্প কিছু অনার জায়গা আছিল আই ইউসুফ আলাইহিস সালাম হদ আল্লাহ তোমার উপর ভরসা করিও নেন আই সামনের মিকা যা আরম্ভ করলাম ও আল্লাহ তুমি দয়া করি মায়া করিও না আরে এই বিপদত্ব উদ্ধার করো ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করিও না সামনে হাই মারা আরম্ভ করে গিয়ে জনার ইউসুফ জুলাইহা যে সাতকান দরজার মধ্যে থালা মারগির ওই থালা বলে ঠাস ঠাস খুলে গিয়ে সুবহানাল্লাহ মন্তরি কে সায়মি আরাম বাজা মন্তরি কে সায়মি আরাম বাজা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা ও আল্লাহর বান্দা রাসূলুল উম্মত ও যুবক ভাইল পর্দার আড়ালত বই বই কোরআন হাদিসের কথা শুনতে লাগবেন না মা বোনল আতর ধরে ফরদ ধরে অনুরোধ করে দিলে মা আগামী হাদিয়ার প্রতি নামাজ সানারা আদায় করুন ও মা অন স্বামীর নামাজ সান পরিবারলা ডাকি দন অনর স্বামী স্ত্রী যখন নামাজ পড়া শুরু করে দিবেন ও মা অন স্বামী 5000 টাকা হামাইলো বরকত হইব 50000 টাকা হামানো ভরিব 5000 টাকা হামাইলো আল্লাহ অনর ঘরত গরু গোশতের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ এখন আইল বাইল বন্ধুল ও মুরব্বিয়ল আল্লাহর পয়গম্বরের বলে একজন সাহাবী আল্লাহু আকবার সোনিয়া আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল খন বিপদত আল্লাহু আকবার সাহাবায়ে কেরামল নামাজের বাদনাদে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারের মধ্যে বলে আল্লাহর বান্দা বায়াত গ্রহণ করিবার লাগিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার ওই বান্দা এবারে দুই আঞ্জিনি শিক্ষা দিয়ে ও আল্লাহর বান্দা এক নম্বরের মধ্যে যদি ফারো হজ আদায় করিবিয়া দুই নম্বরের মধ্যে টাইম কইলে নামাজ আদায় করিবিয়া আল্লাহর বান্দা বলে দোয়ানো সদর আছিল দোয়ানদার আছিল আল্লাহর বান্দা দোয়ানো যায়নি বলে দোয়ান নাম খুললে দোয়ান খুলনোর পরে জোহরের আজান দি ফেলাইয়ে জোহরের আজান দোয়ান দনের ফোয়ারে ফোয়ারে উজরের হতামত দোয়ান বলে বাঁধি ফেলার এই অবস্থার মধ্যে দোয়ানের মধ্যে বলে কাস্টমার এসে আয়ের হক দে ও আল্লাহর বান্দা আর অমুক জিনিস দাও না আল্লাহর বান্দায় ডাক মারিয়ে না হতো ভাই আর তো নামাজ আদায় করা ধরিব তোমার তো যদি মনে হয় আই নামাজ পড়ি আইফান তুমি ধৈর্য ধরো আই নামাজ পড়ি আইফান সবর করো তইলে তুমি জিয়ান সয়না দিতে জম আর তো আগে নামাজ আদায় করা ধরিব সুবহানাল্লাহ আল্লাহর বান্দা আল্লাহু আকবার দোয়ান বাঁধিয়ে বলে নামাজ আদায় করিবার লাগিয়ে গই ফাঁসত্ব আসলে বলে ইন্দুয়াত দোয়ান ইন্দুইতে মনে মনে হদ দে ও অনর ইতারা যে খুদারে মানে ইতারার খুদারে হদ দে ও খুদা এই মুসলমানের দোয়ানের মাঝে যাতে নামাজ রক্তর মধ্যে কাস্টমার বেশি বেশি আইয়ে হারনো এদের নামাজ রক্তর মধ্যে ইটার দোয়ানত কাস্টমার আইলে কোন হনে ভাইব
না বুঝানো হবে নামাজের অর্থ মধ্যে কাস্টমার এলে কাস্টমারও খানা পাইব ইন্ডিয়া পাইব এত লাইতে দোয়া করত দে ইটা দোয়া না যাতে নামাজের অর্থ মধ্যে বেশি বেশি কে কাস্টমার আইয়ে আল্লাহু আকবার আল্লাহর বান্দা নামাজ সানা দেয় করি দোয়ান করি বসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মাঝে বলে এমন খুশি হয়ে আল্লাহর বান্দা এবং বলে আল্লাহ ফেরেশতা আল্লাহর বলে মানুষের বেশ ধরে কাস্টমার বানায় আল্লাহর বান্দার দোয়ানত পাঠায় দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর বান্দা দোয়ানোর ব্যবসা এন পেশা কিনা করে দে কাস্টমার আইয়ে দে ইন্ডিয়া বলে জিল হরি দে ওমারে কাস্টমার আর লোক কোন ওয়েন দেখুন কেইটারে কাস্টমার ইতে বলে এন জিস করেন আল্লাহু আকবার মাগরিবের নামাজের পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই এই বান্দা এবার গরম মধ্যে আসে আয়ন হদ ও আল্লাহর বান্দা আজিয়া তোরে খুশি খুশি লাগে সিয়ারে ফুটফুটে কা লাগে আল্লাহর বান্দায় ডাক মারিয়া হদ হুজুর আজিয়া যে দুন বেচা কিনে গুজি আই ব্যবসা করিলতি এ দুন লাভ আতুন সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা রাসূলুর উম্মতল ও সদর বাইল যখন আজান দিতে লাগবে নামাজ সানারে গরম ব্যবসাত বরকত হইব ও আল্লাহর বান্দা ও ফরদারার বই কোরআন হাদিসের কথা ফোনন্দা মা বইনল ভালো করে অনেক খেয়াল করন আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ডাক মারিয়া না বলা হতো আমার স্ত্রী রে দুই জারা দিবার লাই কিছু আছে না গরম মধ্যে হয়তো দুই জারা দিবার লাই কিছু নাই আল্লাহর পয়গম্বরের সাহাবী বলা হতো ও আমার স্ত্রী রে দুই জারা যদি আর গরম মধ্যে সুলাম মধ্যে আগুন নজলে এলাকার মানুষ হলো হইব তারা বেশি অভাবত আছি আর গরম মধ্যে রাতে বেলা কিছু নাই এলাকার মানুষজন হলে ঠার হয়ে ফেলাইব ও আমার স্ত্রী রে হালে সুলাম মধ্যে আগুন ধরাই দাও ধোঁয়া উড়িলে এলাকার মানুষ হলে জানি পারিব তার গরম মধ্যে রান্না বান্নার ও স্ত্রী হালে সুলাম মধ্যে বেশি তুলে দিও না আগুন ধরাই দাও তুমিও নামাজ আইও নামাজ পড়তে যাই গই সুবহানাল্লাহ পয়গম্বরের সাহাবী একতা হইলে মসজিদের মধ্যে নামাজ আদায় করিবার লাগি আল্লাহর পয়গম্বরের ওই সাহাবীর স্ত্রী বেহালে সুলাম মধ্যে আগুন ধরা দিয়ে আগুন ধরাই দেওয়ার পরে এই মহিলাই বেও নামাজ পড়িবার লাতিয়ে গিয়ে গই আল্লাহু আকবার স্বামীও নামাজ পড়িও নাই সে স্ত্রী নামাজ শেষ করিও নাই সে স্ত্রী নামাজ শেষ করানোর পরে সোলার সাত চতুর পাশতুন দেখতে বলে তাজা তাজা রুটি সুবহানাল্লাহ হনে দিয়ে দে ব্যবস্থা করি কুন তাওয়াক্কুল বরহুদা হার সুবহ শাম কুন তাওয়াক্কুল বরহুদা হার সুবহ শাম मेरा सानत रिज़्क़ तो अज़ला मकाम मेरा सानत रिज़्क़ तो अज़ला मकाम हमारा अल्लाह हलन रिज़्क़ दाता बंदा के नो गमाई माता और हमारा अल्लाह हलन रिज़्क़ दाता बंदा के नो गमाई माता खुदर माता इधर बेकियार पाक एलाहिर शान निशान मर दे मोमेन बात गुयाम निशान मर दे मोमेन बात गुयाम तुमर गायद तबसुम बर लबेओस আল্লাহর বান্দা রাসূলের উম্মতল অনে মুমিন হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে আসন অনে ঈমানদার হিসেবে আসন অনে দিন সাত্যকে বান্দারন না অনর মৃত্যুর সময় যখন অনর সিয়ারার মধ্যে আসে আইব অনর সিয়ারা গান যেতে ফুটফুট হইব অনগ মুস্কি হাসি দিয়ে যখন খবর দেখতে পারিবেন মনে গরি বান্দে অনে সফল সুবহানাল্লাহ এখন আল্লাহ মুসলমান এন জীবন গঠন করো এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন নিশানে মর দে মুমিন বাত গুয়ম নিশানে মর দে মুমিন বাত গুয়ম তোমার গায়দ তবসুম বার লবেও তোলে হনায়ন মুসলমান বন্ধল আল্লাহর গোলাম এখন আয়ন সাইতলে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করে দে ও আল্লাহর বান্দা রাসূলের উম্মতল অনে যদি নামাজ সানরা আদায় করন দইলে টাইম মতন যদি নামাজ সানরা আদায় করন দইলে জান্নাতের মধ্যে আমি দে তুমি এই যে দুই আঙ্গুল এভাবে ফাঁসাফাঁসি তাকিয়ম সুবহানাল্লাহ এতলাই নামাজ সান আদায় করিবান ধৈর্য ধারণ করিবান সবর করিবান নামাজ আদায় করিবান আর ধৈর্য ধারণ করিবান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে
আর আর ফাটাই দেবে অল্প হায়াত লয়নে শুধুমাত্র আল্লাহর একখান উদ্দেশ্য হয়ে দে আল্লাহর দাসত্ব গরণ আল্লাহর গোলামি গরণ জুজ ইবাদত নিস্তামা কুতু বাজ জাহা জুজ ইবাদত নিস্তামা কুতু বাজ জাহা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাহা ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প হায়াত লইনে আর ফাটাই দিয়ে একমাত্র আল্লাহর গোলামি করি আল্লাহ। এখন যারা আর সাসল মুরব্বিয়ল যদি এখন আগামী হালিয়া ফজরত মধ্যে আর সাসার যদি হয় আজান দিয়ে দুয়ানের মাঝে বই থেকে আচ্ছা হালিয়া ওয়াজ কি যদি নিনো মনো কি মসজিদে চলো না অবাজি কবর রাজাবার হতা হইয়ে দে জাহান্নামের হতা হইয়ে দে তোমার একটা খবর গিয়ে আরটা কি এডে নামাজ না ভরিবা এন হইলে আর আরেকটা জোন আছে এরিয়ার গম সাসা আর আরেকটা হতা হইতে তার হতে আবাজি কোন জম আল্লাহ যা করে রে ইনি কেরুন ঠিক আছে সাসা ঠিক আছে আর আরেকটা হতা হইলে আচ্ছা এমন নামাজ পড়তে যায় অবাজি মাহফিলে দে ডাহাতে সেটা বক্তব্য হইয়ে দে একটা খবর গিয়ে নামাজ ভরিলে না আইও না যায় আবাজি কোন জম আল্লাহ যা করে রে কোয়ালা যা আছে রে যেন মনে হয় চলে যেন মনে হয় করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে পৃথিবীর জমিনত আসমান নিচের জমিনের উপরে বেকুব তাইলে সর্বশ্রেষ্ঠ বেকুব হয়ে দিবিয়া আর সালাক কোন সালাক করে দিবিয়া আজান দিয়ে দূর মসজিদত আর যুবক ভাইল যারা আছে এরা আর যুবক ভাইলর যদি হইও ভাই আইও না নামাজ সান পড়িবাল্লা যাই এ আজা কিবা সোমবারে রে তোরা আজ কি দুদিন না ইতে নামাজ কি বলে এটাই যে দে শুক্রবার বলে এটাই যে শুধু সোমবার যদি তারা ডাকিলে ভাই আসে না খালি আমি ওয়াজ কিছু মলে না ফোনস নামাজ ভরে গিয়ে না ওটা সাক্কা মারি মারি তাবি না শুধু গরু ব্যবসা করে তাবি না আবার তুই মরলে হতে কি করিস তুই এক কাজ করিস কি আর তো টিয়াজুন আছে বুঝছেন না বেগুন আমরে গিলই খবর মতো দুকা দিস তারা হইতে হনর হবাদে টিয়া পয়সা কুসমুস দি বললে বুঝছেন না তো উভয় আছে না যে এ টিয়া চলিব আল্লাহু আকবার বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা বলে 50,000 বছর পর্যন্ত ইবাদত করিয়ে আল্লাহু আকবার ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর পর্যন্ত এবারে অনেক একটা কত আনার গাছ আনার গুলা আর একটা কোন ফামুতরা খানের ব্যবস্থা করে দিয়ে ইন হাই হাই আল্লাহর বান্দা ইবাদত বুঝছে এখন ইবাদত করার পরে কিয়ামতের মাঠে গিয়ে কিয়ামতের মাঠে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন করে ডাক মারিয়া না হদ পরওয়ারদিগার আলম এই বান্দা বেডাক মারি আল্লাহ দে ও বান্দা তুই আর রহমত লইরে বেহেশত জাগই ইতে বলে জান্নাতুল মজা কি দেখি আল্লাহ দে কিরে তোর জান্নাত যেতে হই না যাবি কত না যাইও কি মানুষ জান্নাত যাইতে হই দুমুদ দে তুই তে কে দেখছস ওয়াল্লাহি গো শব্দ ন বুঝি কি শব্দ আই আর রহমত লই জান্নাত যাইতাম আর রহমত লই কিয়া আ তো তোমার রহমত লইয়া বেহেশত জাফরের আর 50 বছরের ইবাদতিন হড়ে আল্লাহ তো তোমার বিয়া দেবে না দেখি কেন তোর 50 বছরের ইবাদত হড়ে আল্লাহ বলে হতে জাহান্নামের ফেরেশতা হলরে ও জাহান্নামের ফেরেশতা এ বিয়া দরে দরি জাহান্নামের কিনারাত কা গুরাইয়ান এ বিয়া দরে দরি না বলে জাহান্নামের ফেরেশতা হলে জাহান্নামের কিনারাত তুম বলে গুরাই অদ্দক যাইতে যাইতে ইতার বলে খলি যাইলা জাহান্নামত যেন গরম জাহান্নামের রাস্তা গরম এখন গরম বলে ইতার খলি যাগিলা ফুয়া গই এখন বলেতে পানি করে দে শুধু এন করে এর হতো যা দেখে দেখ পানি বেসে পানি লাইলে আইও পানি লাইলে পানি বেসে কই তো হদ বলো ভাত হারা দে টিয়া হদুন লাভ দে নামাজ হত লাভ দে রোজা হদিন লাভ দে 100 কুমার দিন দিলে দিবে না পানি ইবা হদ বলে হদ টিয়া ন তো নামাজ হত দিয়া কিন্তু হত ন তো রোজা হওয়া দিয়া বলবো তে রোজা ন 50,000 বছরের ইবাদত এক গ্লাস পানির দাম সুবহানাল্লাহ ইতে বলে হদ তো হা ভরিব 50,000 বছরের ইবাদত দি এক গ্লাস পানি হেবেলে বলে হলি জায়গা হালকা টান লইয়ে আবার আরম্ভ করিয়ে গরম সহ্য করি না পারে এবার বলে জাহান্নামের ফেরেশতারা হদ দে ও জাহান্নামের ফেরেশতা আর এক কাউরে আবার আল্লাহর কাছে লই যা
ইবা বলে আইসে আয় না ডাক মারিয়া না বলে হক দে ও আল্লাহ আই ভুল করি ফেলাই ও আল্লাহ কোন ব্যক্তি নামাজের বড়াই করি রোজার বড়াই করি অজ গজ্জি হই বড়াই করি দান সৎকা গজ্জি হই এনে বড়াই করি অনে কোন ব্যক্তি জান্নাত অর্জন সম্ভব ন অনর একমাত্র রহমত সারা সুবহানাল্লাহ তাকিয়া কাম কুন হাজাবার কিরদার হ্যায় तकिया कम कुन हाजबर किरदार है दिल बने बर रहमत जब्बार है दिल बने बर रहमत जब्बार है আমল বড়াই করি রোজা লইনে বড়াই করি মাহফিল সাদা দি দিল বড়াই করি আনে জান্নাত অর্জন সম্ভব ন যদি আল্লাহর রহমত না থাকে সুবহানাল্লাহ ও ভাইল বন্ধুগণ মুরব্বি আল্লাহ আইবার সিরিয়াল আছে যেবার কোন সিরিয়াল নাই আল্লাহু আকবার বাবার আগে ফুট গিয়ে কবরত ফুতরাকে বাপ গিয়ে কবরের মধ্যে অন্ধকার কবর এই দুনিয়া অস্থায়ী জায়গার মধ্যে আয়লান দে মুসাফির দুনিয়া কি আই মুসাফির যাই তেরা সফর হ্যায় দুনিয়া কি আই মুসাফির যাই তেরা সফর হ্যায় बाकी रहा न कोई मंजिल तेरा कब्र है मौत कासिन कुल्लो नासिन शारिबुन मौत कासिन कुल्लो नासिन शारिबुन कब्र बैतिन कुल्लो नासिन दाखिलुन कब्र बैतिन कुल्लो नासिन दाखिलुन ওই যে অন্ধকার কবর ইয়ানার মাঝে আত অনত ব্যাগ নতুন জায়গা ভরিব এই দুনিয়ার অস্থায়ী জগৎ ইয়ান দেখেন মুসাফির জিন্দেগি यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना है यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना है कोई आगे रवाना है कोई पीछे रवाना है वो अल्लाहर बंदा रसूलुर उम्मत आकोन तो एक दिन बসে জাগ ফুরিব ইয়ানে দেখেন মুসাফির জিন্দেগি হুজুর আর অনেক চেষ্টা করি গুনাহকুন বাঁচিবার লাই নকা ভারি হুজুরের কাছে বলে গমা যুবক যায় না হুজুর হুজুর আই গুনাহকুন বাঁচিন না পারি হুজুর বলে হক দে তুই এক কাজ করতিয়া এর মাঝে গ্লাস আসিয়া গ্লাস টিপ টিপ বলে এক গ্লাস পানি দিয়ে ফারে এই ফুয়াইবারে গ্লাস পানি দিয়ে না হক দে ও যুবক এই গ্লাস চলে এনে তুই শাল হুজুরের মসজিদ পর্যন্ত যাইবি এক ইন্দি যদি এক ফুড়া পানি যদি মেডিট করে ফিসতুন জানা সরগা মানুষ থাকিব এক ফুড়া যদি পানি ফইলে জানা সর বাড়ি হাবি লুজে পারবি না যুবক হদ হুজুর নাকা বাইতাম আল্লাহর বান্দা যুবক করে এক গ্লাস পানি দিয়ে টিপ টিপ করে পানি দিয়ে যুবক কিবা আগে আগে আড়ের ফিসতুগা জানা সরে না মানুষ আছে এবার বলে অনার যুবক কিবা আস্তে 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 হাই মারি মারি অনেক শাল হুজুরের মসজিদতুন আবার বলে এই মাহফিল পর্যন্ত আগিয়ে বুঝে বললা হইদিনে আপনি কি নাছিলেন আই বললা আগিয়ে যুবক বলে হদ হুজুর আই তো আনি ভাজি পানি বুঝছ না ন ভরে কিয়া হুজুর পানি ফেললে মত্তর জানা সোয়ার বাড়ি পানি ফেললে জানা সোয়ার বাড়ি এতাল্লা বলি হুজুর আই আস্তে 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 পানি নভরে পান আগি দে এক ফুড়া নভরে পান আই হুজুর অসম্ভবরে সম্ভব করিও না পানি ইনর দরবার পর্যন্ত আননি হুজুর হদ আল্লাহর বান্দা কিয়ামতের কঠিন মুসিবতের সময় যতে সূর্য মানুষের হাত নিচে চলে আইব পাহাড়ি পাড় কর जाएंगी जमी पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा মানুষের সূর্য যখন মানুষের হাত নিচে আইব আল্লাহর বান্দা মানুষের মাথার মগজ যখন বাত গড়গড়া ভান গড়গড়াইব কিয়ামতের মানুষ থাকিব উলঙ্গ এমন কঠিন মুসিবতের সময় বান্দা জাহান্নামের জ্বলন্ত আগুন কেনে বাঁচিবি ও বান্দা ফিসতুন আছে যারা সোয়াল বই দেখে দে যারা সোয়ার বাড়ির ধরে যদি তুই অসম্ভবের সম্ভব করি এক গ্লাস পানি শাল হুজুরের মসজিদত তৈরি এনে পর্যন্ত আনি ফেললে জাহান্নামের জ্বলন্ত আগুনের বইয়ে জাহান্নাম তুমকা তুই বাঁচি না পারিতি এখন করলে আল্লাহর বান্দা তুই মাত্র চেষ্টা কর গুনাহতুন বাঁচি বললা চেষ্টা কর নামাজ সাম পড়ি বললা চেষ্টা কর ও বান্দা তুই চেষ্টা করিবি আমি আল্লাহ সফল কাম করে দিয়ম সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়
যে হতাবার্তা কিন হইলাম ভুল টুটি ক্ষমা করে দি আগে আরে এরপরে যারা ফোননি প্রত্যেকের আমল করিবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।